afternoon. Welcome my back to channel পুরবী দিল্লি ভাবে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে ভাবলাম ভিডিও করব না, কিন্তু তারপর দেখলাম আমার বড় মশাই মাংস নিয়ে এসেছে, মাটন নিয়ে এসেছে। তো মাটন যেহেতু নিয়ে এসেছে তো তোমাদের সাথে কথা না বলে রান্নাটা শেয়ার না করে কি করে হয় বলো তো। তো ওই জন্য বড় মশাই মাটন নিয়ে এসেছে বলে মাটন করব। আর আমি আজকে হোপালু পোস্ত, আমড়া চাটনি, হোপালু পোস্ত, পটল ভাজা, তো হোপালু পোস্ত, পটল ভাজা, তারপরে আমড়ার চাটনি সব রান্না হয়ে গেছে, ম্যাক্সের খাওয়া হয়ে গেছে। তো এখন আমি এবার মাটনটা চাপাবো। তো চান টান হয়ে গেছে, আজকে প্রচণ্ড গরম, জামা কাপড় এক গাদা কাচা হয়েছে। তো এখন গরমের চোটে আমার বদন ভিজে যাচ্ছে, সব গরম। আর ছোটো ছেলে পড়তে গেছে, মাটনটা এখন করি যে ছোটো ছেলে পড়তে গেছে। আর বলো না, সেই লুচি করতে গিয়েছে, যেটা তেল পড়েছিল সে পেটের ওটা বেশ ভালোই দগদগের মতো হয়েছে। ভাবলাম একটা মলম নিয়ে আসতে, তো ভুলে গেছি, ভালোই জ্বালা জ্বালা করছে। চলো, আমার মুখ চোখের অবস্থা দেখে সব সময় ঘাম, আমি না ঘামের চোটে এত ঘাম, মুখ মুছছি, টিপ ওই জন্য পরিনি। আমার যে কেননা টিপ পরলে সে টিপ খসে পড়ে যাবে, তো ওই জন্য টিপ পরিনি। কেননা এত ঘাম দিচ্ছে এখানটা দিয়ে, মানে দেখো চোখ মুখের অবস্থা দেখো, তার উপর আবার মাটন এনেছে রান্না করতে, এখন যাচ্ছে তাই কাণ্ড আমার হয়ে যাবে। দেখো কি কি রান্না করছে দেখি। আমরা চাটনি হয়ে গেছে, পটল ভাজা হয়ে গেছে, হোপালু পোস্ত হয়ে গেছে, আর ভাত হচ্ছে। দাঁড়া মাটনটা দেখাই। এই যে মাটন, এই যে মাটনটা আছে। মাটনটাকে প্রথমে ম্যারিনেট করে রাখবো, একটু হলুদ দেবো আর সর্ষের তেল দিয়ে। এই যে বেশ করে এখন একটু ম্যারিনেট করে রাখি। যে শাকটা আছে শাকটা ভেজে নিই। শাকটা আছে, শাকটা যেটা বললো যে শাক নিয়ে শাক ভাজা করবো, নোটে শাক ভাজা, এটা ভাজা করবো। আর এটা চন্দ্রমুখী আলু, মাংসের আলু কেটে রেখে দিচ্ছি, আর পেঁয়াজটা কেটে নিয়ে চাপিয়ে দেবো। আর এখানে আদা, শুকনো লঙ্কা, জিরে, মাংসের বাটনা, একটু টমেটো পেস্ট করে রেখে দিয়েছি। কোথায় গেলে পরে করবো, এখন আপাতত শাকটা চাপাই। প্রথমে আমি এই আলুগুলো খুব ভেজে নিই, না ভেজে টমেটো আলু তো এত গরম করছে, আমি আর সত্যি করে বলছি সহ্য করতে পারছি না। তো প্রথমে আমি আলুটাকে ভেজে নিয়েছি, এবার পেঁয়াজ দেবো, রসুন দেবো, যা যা মশলাগুলো আছে সেগুলো দেবো। তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো, আর কমেন্ট করতে থাকো। চলো দেখতে থাকো। প্রথমে একটু চিনি ছড়িয়ে দিলাম। আলু ভাজা হয়ে গেছে, এটা হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটা পেস্ট করে রেখেছি। এখানে আদা, জিরে, লঙ্কা পেস্ট করা, আর একটা টমেটোটাকে পেস্ট করা। এর জন্য এখন গরম জল হয়ে গেছে, বসিয়ে রেখে দিয়েছি। আর এই পেঁয়াজ আর রসুনটাকে ভাজছি, আর তেলেতে একটু চিনি দিয়ে দিয়েছি, কারণ তরকারির রঙটা একটু লাল লাল দেখতে হবে বলে। পেঁয়াজটা ভাজতেই থাকবে যতক্ষণ লাল লাল হচ্ছে, আর পেঁয়াজটা একটু নরম হয়ে যায়, সেই জন্য একটু নুন দিয়ে দেবো। আমি চুলটাকে খুলতে পারিনি, ভিজে ভ্যাপ হয়ে আছে, এত গরম। ননা রে, একটু হাত পাখা নিয়ে আয় রে, গরমে মরে যাচ্ছি। ও ভেপতে যাচ্ছি আমি পুরো। কি করতে, বৃষ্টিটা হলো মনে হয়, কিন্তু এর থেকে ঝড়টা না হলে মনে ওয়েদারটা সহ্য করা যেত।
এই ওয়েদারটা সহ্য করে দেবে না, আমাকে হাত পাখাটা এনে দে। বড় বড় হাত পাখাটা মাটন তেল মাটন আমার বেরোচ্ছে দেখো আমি গদগদ করে দেখো 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 ঘাম বেরোচ্ছে। এরকম করে খাবো, একটুখানি আলু একটুখানি আমও আছে। এরকম করে বাবা কালকে 2 কেজি আম নিয়ে এসছে, কত খাবি খা। হ্যাঁ যাও হিমসাগর আম কালকে ওর বাবা 2 কেজি নিয়ে এসেছে। আমাকে হাত পাখাটা এনে দে, আমি রাত্রিবেলাও হবে, হালকা হবে, সব হবে। তুই যা, তুই এখন আপাতত আমাকে হাত পাখাটা এনে দে, আমার জাস্ট আমি সহ্য করতে পারি। তোর চুমু গরমে যে গালে একটা গালে দিতে বাপরে বাপরে গরমে মরছে, জড়িয়ে ধরছে খালি। ও অসম্ভব গরম, মানে এর থেকে মনে হয় ঝড় বৃষ্টিটা না হলে মানে ভালো হতো। ঝড় বৃষ্টিটা হয়ে যেন বেশি গরম হয়ে গেল। আমার যেন মানে বেশি কষ্ট হচ্ছে। তাহলে দেখো ঘামগুলো দেখে দেখতে টুই 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 করে নামছে, টুই টুই করে ঘামগুলো নামছে। তাই না? হ্যাঁ কর। ওই তোমার কালকে কি হয়েছে গপু, তোমার তেল ছাড়ছে, মশলাটা কষতেই থাকতে হবে। কালকে তোমার ঘুম হয়েছে? দে আমাকে দে, আমি আমি নিজে হাতে জোড়া করে করলে হবে না। গরম হাওয়া আসছে হাওয়া করলে হয়ে যাচ্ছে। একটু বাদে অন হচ্ছে। দেখো এবার তোমরা বুঝতে পারবে আমার ঘামটা। দেখো 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 বুঝতে পেরেছো? চোখ মুখ দেখার অবস্থা দেখো, মাথাটা দেখো। মনে হচ্ছে না কাপড়টা ছেড়ে বেরি, কিন্তু আমাদের দিনের বেলা তো নাইটি করতে পারবো না, রাতের বেলা ছাড়া। পেস্টগুলো সব দিয়ে দিয়েছি, দিয়ে এবার নাড়তে থাকছি। ঝড় বৃষ্টিটা না হলে বেশি ভালো হতো মনে হয়। একবার চান হয়ে গেছে, কালকে রাত্রিবেলা আবার দাঁতে যন্ত্রণা হচ্ছিল অতিরিক্ত, 2-3 বার করে গা ধোবার জন্য। টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি। একবার চান করা হয়ে গেছে, আবার রান্না করে নিয়ে একটু গা ধোবো, আবার বিকেলে গা ধোবো, আবার শুতে যাবার আগে গা ধোবো। আমি টিকতে পারছি না। এই দেখো প্রচন্ড গরম। এই যে মশলাটা হচ্ছে, মশলাটা জল জল করা হয়েছে, একটুখানি হয়ে যাওয়ার পর তেল যখন তেলটা ছেড়ে যাবে তখন মাংসটা দিয়ে কষতে থাকবো আরেকবার। তোমাদের বাড়িতে কার কি কিরকম রান্না হচ্ছে আমাকে একটু কমেন্ট করে জানিও তো। আমার পেটটা আবার যেন বেশি এইখানটা সেই আমার বড় ছেলে এখনো আসেনি ক্লাব থেকে, যদি এসে নাচ থেকে ঢুকতে ঢুকতে গন্ধ পাবে। কি করছো গো মা? আর ছোট ছেলের কথা তো বাড়ি যাও, গরমে তো একদম জাপতে ধরে কাট করছে। আজকে ম্যাক্সকে চান করিয়ে দিয়েছি। হ্যাঁ, ওরই ভেবে ম্যাক্সকে চান করানো হয়েছে, কারণ ওর গরমে কষ্ট হচ্ছিল, আর ওর খাবারটাও ফুরিয়ে গেছে। অর্ডার দিয়েছি, কালকে আসবে। আজকে ওই জন্য টক দই নিয়েছি, বিকেলে একটু টক দই দিয়ে দেবো। এটা হোক, তার মাংসটা দেবো একটু বাদে গরম হচ্ছে। তাই মটনটা দিয়ে দিয়েছি, এবার কষতে থাকবো। মিনিট 5 কষবো। 1টা বাজতে চললো, কখন যে রান্না হবে জানি না। 7-8টা সিটিরও দিতেই হবে। এক হাতে ফোন ধরে এক হাতে ভিডিও করা ছাড়া কেউ ফোন ধরারও নেই যে হ্যাঁ ফোনটা সে ধরবো। ওই দিয়ে চন্দন চালটা দিয়ে 10-12টা সিটি মেরে দেবো,
হয়ে যাবে। আর হয়ে যাবার পর গরম মশলা দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। এবার জলটা দিয়ে দিই, অনেকক্ষণ ধরে কষা হলে দেখো জলটা দিয়ে দিই, তাহলে হয়ে যাবে। কালকে রাত্রে একটু ঘুম হয় না, এত দাঁতে যন্ত্রণা হচ্ছে হঠাৎ করে, যে ওষুধ ছিল বাড়িতে খাওয়াতে তারপর ঘুম হয়, সেই জন্য ছোটো ছেলে বলতো মা তোমার কালকে রাত্রে ঘুম হয়েছিল, জানে তো। গরম জলটা সে দেওয়া ছিল, দিয়ে দিই, পাতলা পাতলা ঝোল হবে। খাসির মাংস খুব একটা রিচ করবো না, নিয়ে করবো না, থোকো থোকো করবো না, এটা হোক। চলো এবার একটা কুকারে দিয়ে দিই, কুকারে দিয়ে দিলাম। এবার একটা সিটিটা মারতে দিয়ে দিই, তাহলেই হয়ে যাবে আজকে আমাদের মাংস রান্না, মাটন রান্না। দিলাম ফ্যানের তলায়, ফ্যানের রান্নাটা হোক, সিটিটা মারতে দিয়ে এসেছে, একটু বসতে গেলাম। ভাবে এই ননা আমার মাংস হয়ে গেছে, ভাত দিয়ে দেবো। হ্যাঁ দিয়ে দাও, ওকে দেখুনি। একটু গরমটা বসুক, এই হলো তো, একটু বসো। আম দুটো বার করে নিয়ে আয়। হ্যাঁ ম্যাঙ্গো। হ্যাঁ আমগুলো কেটে দেখে দিই, দুটো না শশা নেই, দুটো বার করবি। একটু ঝোল ঝোলই ভালো, ডাল হয়নি। আছে নাবিয়ে দিই, আয় ভাত দিয়ে দিই, হয়ে গেছে। চলো টাটা, লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো টাটা। আমগুলো ধুয়ে নিই।